ভাই সবার চেয়ে যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ হয়, তাহলে এনামুল হক শাহীন ভাইকে আপনারা ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিবেন। গত সংসদ নির্বাচনে আমার ইউনিয়ন থেকে 16,000 ভোট কাস্ট হয়েছিল। 1100 ভোট অন্যান্য প্রার্থীরা পেয়েছিলেন। 1100 ভোট। এবছর তার চেয়ে বেশি পাবে আমার প্রার্থী। উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, যে বর্তমান প্রার্থী হিসেবে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি বিভিন্ন লোকজনদের কাছে শুনি রাত্র 2টা, 3টা, 4টে উনি রাস্তায় রাস্তায় ঘোরে। কিন্তু কি কারণে ঘোরে? অনেকে বানাইয়া বইয়ে থাকে, এই কারণে উনি যায়। আপনাদের সন্তানকে যদি মাদক থেকে দূরে থাকতে চান, তাহলে যেভাবে পরিবর্তনের যুদ্ধ করেছিলেন গোলাম সরোয়ার টুকুর পক্ষে, তেমনি এবার পরিবর্তনের যুদ্ধ করতে হবে এনামুল হক শাহীন ভাইয়ের পক্ষে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, যে বর্তমান প্রার্থী হিসেবে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ওই সময় করলেন কি? উনি চেয়েছিলেন এই এলাকায় যদি এমপি না থাকে তাইলে উনি এই জায়গার হেডমাস্টার হইবেন। এই এলাকার হাজার হাজার মানুষ পরিবর্তনের পক্ষে ছিল। এলাকার হাজার হাজার মানুষ চেয়েছিল একটা পরিবর্তন আসুক, একটা দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, একটা অপশক্তির বিরুদ্ধে। উনি কেসিমের কাছ থেকে টাকা নিয়ে এই বরগুনা থেকে উনি আমতলীতে সংসদ সদস্য বিক্রি করতে চেয়েছিলেন। খাল পড়াইয়া উনি কেসি করতে গেছিলেন। ওনার এই সদর উপজেলার কোন মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নাই। এই বরগুনার লক্ষ লক্ষ মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, সেই পরিবর্তনের মহানায়ক ঐতিহ্যবাহী ফরিদচর ইউনিয়ন থেকে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জয়নেতা জনাব হুমায়ুন কবির, জয়নেতা জনাব হুমায়ুন কবির। আজকের সভার সম্মানিত সভাপতি, চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক শাহীন ভাই, আজকে এখানে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র এলাকার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা আমার, আমি বাস্তবে বিশ্বাসী, কাজে বিশ্বাসী। আমি গুজবে আর কেটা কি কইল এইটা আমি বিশ্বাসী না। আপনারা জানেন গত সংসদ নির্বাচনে এই এলাকার হাজার হাজার মানুষ পরিবর্তনের পক্ষে ছিল। এলাকার হাজার হাজার মানুষ চেয়েছিল একটা পরিবর্তন আসুক, একটা দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, একটা অপশক্তির বিরুদ্ধে। আপনারা সেই অপশক্তির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন গোলাম সরোয়ার টুকু ভাইকে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, যে বর্তমান প্রার্থী হিসেবে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ওই সময় করলেন কি? উনি চেয়েছিলেন এই এলাকায় যদি এমপি না থাকে তাইলে উনি এই জায়গার হেডমাস্টার হইবেন। কিন্তু আল্লাহ পাক ওনাকে হেডমাস্টার বানায় নাই, পাবলিক তাকে হেডমাস্টার বানায় নাই। উনি এই খাল পড়াইয়া উনি কেসি করতে গেছিলেন। ওনার এই সদর উপজেলার কোন মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নাই। আপনারা জানেন কিনা, উনি কিন্তু গত সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন নাই। ওনাকে নির্বাচনের একদিন পূর্বে টাকা দিতে গেছে, তখন ওনাকে নৌবাহিনী গ্রেফতার করে এবং তাদের নজরদারিতে রেখেছিলেন। এটাই বাস্তব, উনি ভোট দিতে পারেন নাই। উনি কেসিমের কাছ থেকে টাকা নিয়ে এই বরগুনা থেকে উনি আমতলীতে সংসদ সদস্য বিক্রি করতে চেয়েছিলেন। আজকে যদি কোনোভাবে এই বরগুনা থেকে সংসদ সদস্য না থাকতো, বরগুনা এমপি নির্বাচিত না হতো,
তাহলে আমতলী যদি এমপি যেত, আমার এই এলাকার মানুষ অবহেলিত থাকতো, তাদের ভাগ্যের কোনো উন্নয়ন হতো না। আগামী 21 তারিখে ব্যালট যুদ্ধে আপনাদেরকে তার কঠিন জবাব দিতে হবে। আমি বিভিন্ন লোকজনদের কাছে শুনি রাত্র 2টা 3টা 4টে উনি রাস্তায় রাস্তায় ঘোরে। আরে ভাই, রাত 2টা 3টায় জনপ্রতিনিধিদের কাজ হয়েছে হসপিটালে যদি একটা লোক অসুস্থ হয়ে যায় সেইখানে যাওয়া, যদি কোনো বাড়িতে ডাকাতি হয় সেখানে যাওয়া, যদি কোনো একটা লোক বাড়িতে অসুস্থ হয়ে পড়ে একটা অ্যাম্বুলেন্স পাঠানো, এছাড়া তো প্রয়োজন হয় না। কিন্তু কি কারণে ঘরে অনেকে বানাইয়া বানাইয়া বইয়ে থাকে, এই কারণে উনি যায়। আজকের যুব সমাজটা, বরগুনার যুব সমাজটা একেবারে ধ্বংসের পথে। আপনারা যদি আপনাদের সন্তানকে বাঁচাতে চান, আপনাদের সন্তানকে যদি মাদক থেকে দূরে রাখতে চান, তাহলে যেভাবে পরিবর্তনের যুদ্ধ করেছিলেন গোলাম সরোয়ার টুকুর পক্ষে, তেমনি এবার পরিবর্তনের যুদ্ধ করতে হবে এনামুল হক শাহীন ভাইয়ের পক্ষে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনাদের কাছে অনুরোধ থাকবে, গত নির্বাচনে কিন্তু আমাদের ভোট কাস্টিং খুব কম ছিল। এবছর যাতে ভোট কাস্ট বেশি হয় সেজন্য আপনারা প্রত্যেকে মা বোনদেরকে নিয়ে ভোট দিতে যাবেন। শাহীন ভাই একটা ভালো মানুষ, একটা ভদ্র মানুষ। যদি এই 5 জন প্রার্থীর মধ্যে শাহীন ভাইয়ের চেয়ে যদি যোগ্যতায় বলেন, দক্ষতায় বলেন, ভদ্রতায় বলেন, যদি অন্য কোনো প্রার্থী থাকে তাকে তাইলে ভোট দিয়েন। আর যদি শাহীন ভাই সবার চেয়ে যোগ্য, দক্ষ এবং অভিজ্ঞ হয়, তাহলে এনামুল হক শাহীন ভাইকে আপনারা ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিবেন। সংগ্রামী বন্ধুরা আমার, গত সংসদ নির্বাচনে আমার ইউনিয়ন থেকে 16,000 ভোট কাস্ট হয়েছিল। তার মধ্যে 11,000 ভোট অন্যান্য প্রার্থীরা পেয়েছিলেন। 1100 ভোট অন্যান্য প্রার্থীরা পেয়েছিলেন। 1100 ভোট। এবছর তার চেয়ে বেশি পাবে আমার প্রার্থী। অতএব আপনাদের কাছে অনুরোধ রাখবো, গোলাম সরোয়ার টুকু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, একটা মডেল উপজেলা গঠন করার জন্য আগামী 21 তারিখ আপনারা এনামুল হক শাহীন ভাইকে ঘোড়া মার্কা প্রতীকে ভোট দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।